হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার প্রচুর অত্যাচার হচ্ছে, মানে আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমার সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে। এ কেমন বিচার, এ কেমন পশ্চিমবাংলা, এ কেমন দেশ, আর দেশের মানুষরা কেমন? কাকে আমরা বিশ্বাস করব, কাকে? আমার শুধু একটাই কথা, আমাদের মেয়েদের যে অত্যাচার হচ্ছে তার বিচার চাই, আর কিছু চায় না। আমার দেশে যত মন্ত্রী আছে তার কাছে একটাই অনুরোধ, বিচার চাই। আজকে এরা হচ্ছে মানে পরের পর সব কিছু করে যাচ্ছে, কোনো বিচার নেই এদের। এদের দিনের পর দিন খিদের চাহিদায় মানে বেড়ে যাচ্ছে, আর কিছু না। আমাদের যখন কিছু হয় আমাদের মেয়েদের চরিত্রের উপরে দাগ, আমাদের কাপড়ের উপরে, কিন্তু আমরা কাপড় খারাপ পরেছি। আমি কিছু চাই না, আমি চাই যেন আমরা স্বাধীনভাবে মেয়েরা চলতে পারি। রাতে বিরে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। আমাদের যত দেশের মন্ত্রী আছে সবারই কাছে হাত জোর করে একটা অনুরোধ, আমাদের স্বাধীন চাই। আমাদের কিচ্ছু চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আর কিচ্ছু না। আর যে রাক্ষসগুলো ঘুরে বেড়ায় তাদের উচিত বিচার চাই, তাদের বিচার, আর কিছু না। এখন না আমাকে যেতে দিন। ভাই বললাম তো তোরা সব আমাকে যেতে দিন। আমি একটা কথা বলবো। আমাকে যেতে দিন। নমস্কার। আপনারা ইতিমধ্যেই জ্ঞাত হয়েছেন বর্ধমান শহরের বুকে রসিকপুর মোড় পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিস, তো সেখানে একটি মেয়ের উপর নির্যাতন করা হয়েছে। বাংলার মেয়ে, আমার আপনার বর্ধমান শহরের মেয়ে। বাংলার মেয়েকে চাই পশ্চিমবঙ্গ, এই ধরনের বাংলার মেয়েকে আমরা চাই। মাননীয়ার স্লোগান ছিল যে বাংলার মেয়েকে চাই, বাংলার মেয়েকে চাই। তো বাংলার মেয়েদের ওপর যে অত্যাচার, এসটি, এসসি, ওবিসি সম্প্রদায়ের আমার মা বোনেদের ওপর যে ধরনের অত্যাচার, শ্লীলতাহানি এবং গণধর্ষণ পর্যন্ত করা হচ্ছে, এবং ভাবুন একবার যে আজকে দিকে দিকে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ওই শাহজাহান মডেল
ওই শাহজাহান মডেল এবং পার্টি অফিসে ডেকে পিঠে বানানো এই সংস্কৃতি বাংলার। আজকে পশ্চিমবঙ্গ কোন পথে চলেছে, পশ্চিমবঙ্গ কোন দিকে চলেছে? একদিকে বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে, অন্যদিকে বাংলার মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। যারা বাঙালি অস্মিতার কথা বলছে তারা অন্য প্রদেশ থেকে, কোথায় থেকে, গুজরাট থেকে, কোথায় বিহার থেকে লোক ভাড়া করে নিয়ে এসে এখানে ভোটে দাঁড় করাচ্ছে। তারা নাকি বাঙালি অস্মিতার কথা বলছে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দর এই বঙ্গভূমিতে আজকে তৃণমূলের পার্টি অফিস, শাসক দলের পার্টি অফিসের মধ্যে নারী ধর্ষণের মতো নক্কারজনক ঘটনা ঘটছে এবং সেখানে গ্রেপ্তারও হয়েছে। এই ঘটনাতে গ্রেপ্তার হয়েছে এবং তারা শাসক দলেরই লোক এবং তৃণমূলেরই লোক। ভাবুন আমাদের বাংলা কোন দিকে যাচ্ছে। পশ্চিমবাংলার এবং বিশেষ করে আমাদের বর্ধমান শহরের প্রত্যেকটা বুদ্ধিসম্পন্ন, সচেতন এবং গণতন্ত্রপ্রিয় মানুষকে এটা ভাবতে হবে যে আমরা কাদের হাতে আমাদের শাসনভার বা আমরা কাদের হাতে এই পশ্চিমবঙ্গের ভার তুলে দিয়েছি এবং তারা কি আদৌ যোগ্য, এটা কিন্তু আজকে বিচার করার সময় চলে এসেছে। এবং সেই বিচারের জন্যই 2026-এর নির্বাচনে প্রত্যেকটা বর্ধমানবাসীর কাছে আমার অনুরোধ, এই নারী ধর্ষণ, গণধর্ষণ এবং নারী নির্যাতনের যে সরকার চলছে পশ্চিমবাংলার বুকে যে চলছে, এই সরকারকে সমূলে উৎপাটিত করে দামোদরের বুকে বিসর্জন করতে হবে। সেই জন্য প্রত্যেকটা বর্ধমানবাসী তৈরি থাকুন নিজেদের স্বার্থে, আমাদের জন্য নয়। আমরা বলছি না যে বিজেপিকে নিয়ে আসতে হবে, এই সরকারকে তাড়ান, এই সরকারকে উৎখাত করুন। উৎখাত করে আগে সুনিশ্চিত করুন আপনার পরিবার পরিজন, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। এই পশ্চিমবাংলার বুকে কোনো বাঙালির ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। কোনো বাঙালি মানুষ আজকে এই পশ্চিমবাংলার বুকে আজকে সুরক্ষিত নয়। আজকে পশ্চিমবাংলার বুকে শেখ শাহজাহানের মডেল চলছে। আজকে পশ্চিমবাংলার বুকে এখান থেকে বলা হচ্ছে কলকাতার বুকে দাঁড়িয়ে যে আর কিছুদিন বাদে এখানকার 50%, 60% মানুষ নাকি উর্দুতে কথা বলবে, উর্দু নাকি এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। ভাবুন বাঙালি অস্মিতার নামে পশ্চিমবঙ্গকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওপার বাংলা থেকে, পদ্মার পাড় থেকে জামাত জঙ্গিরা এখানকার মুখ্যমন্ত্রীকে ডাক দিচ্ছেন, এখানকার মাননীয়াকে ওনারা আহ্বান জানাচ্ছেন যে আপনারা ভারত রাষ্ট্র থেকে বিচ্যুত হয়ে যান, আসুন আমরা হাত ধরাধরি করে এক রাষ্ট্রে বসবাস করব, আসুন আমরা একসাথে থাকবো। এইভাবে উস্কানিমূলক কথা তাদের মাধ্যমে বলা হচ্ছে এবং এখানকার মুখ্যমন্ত্রীও ক্রমাগত বাঙালি অস্মিতার নামে এবং বাঙালিদের রাষ্ট্রবিরোধী হিসাবে তাদের খেপিয়ে তুলছেন। উনি নিজের রাষ্ট্রবিরোধী, উনি রাষ্ট্রের প্রত্যেকটা পরিকাঠামোকে, প্রত্যেকটা সাংবিধানিক কাঠামোকে উনি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন। প্রত্যেকটা সাংবিধানিক কাঠামোর মূলে উনি কুঠারাঘাত করছেন। সেই জন্য আপনারা সচেতন হন। বিশেষ করে বর্ধমানবাসীকে আমি বলবো আপনারা সচেতন হন। আপনারা কি চান যে এই বাংলা ওই পার্টি অফিসে নিয়ে গিয়ে গণধর্ষণের মতো ঘটনা, এই বাংলা চান? না আপনার পরিবারের মা বোনরা সুরক্ষিত থাকুক, রাতে বাড়ি থেকে বেরোক, রাত্রিবেলা মার্কেটিং করুক, এই পুজোর মরশুমে মা বোনেরা রাতে বাড়ির বাইরে ঘুরে বেড়াক সুরক্ষিতভাবে, এটা চান? না পার্টি অফিসে নিয়ে গিয়ে গণধর্ষণ হোক, এটা চান? লক্ষ্মী ভাণ্ডারের নামে 1000 টাকা 1500 টাকা দিয়ে তাদেরকে পার্টি অফিসে ডেকে গণধর্ষণ করা হচ্ছে। এটা কোথাকার বাংলা সংস্কৃতি? এই সংস্কৃতি আমাদের বাংলার? এটা তো আমাদের ওপার বাংলার পদ্মাপাড়ের বাংলাদেশের কথা মনে করাচ্ছে। ওখানে যেমন হিন্দু মা বোনেদের নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, এটা আমাদের পাকিস্তানের কথা মনে পড়াচ্ছে, যেখানে প্রতিনিয়ত হিন্দু মা বোনেরা ধর্ষিত হচ্ছে। তো সেজন্য এখনও সময় আছে, ভাবুন 2026-এ কিন্তু এই সরকারকে সমূলে উৎপাদিত করতে হবে। ভারত মাতা কি জয়।